নমস্কার বন্ধুরা, আশা করছি সবাই খুব ভালো আছো। তো আজকের আমি যে বাসি ভাত হয় সেই বাসি ভাতের আরও একটা রেসিপি শেয়ার করব। এর আগে আমি বাসি ভাতের যে কুরকুরে হয় সেটা শেয়ার করেছিলাম। আজকে আমি এই বাসি ভাত দিয়ে মচমচে ধোসার রেসিপি কিন্তু শেয়ার করব। তো আমি 1 বাটি পরিমাণ ভাত ভালোভাবে একটু জল দিয়ে পেস্ট করে নিয়েছি। আর এবার একটা বোলের মধ্যে এই ভাতটাকে একটু একটা ছাঁকনি দিয়ে ছেঁকে নিচ্ছি। এতে কি হবে, এর মধ্যে যদি কোনো গোটা গোটা ভাত থাকে তাহলে সেটা কিন্তু বেরিয়ে যাবে। তো অবশ্যই কিন্তু এভাবে একটুখানি ছেঁকে নিতে হবে। তো আমি আস্তে আস্তে করে একটা স্প্যাচুলা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে আমি গোটা ভাতের অংশগুলো বের করে দিচ্ছি, একদম ফাইন পেস্টটা বার করে নিচ্ছি। তো দেখো এখানে ভাতের পেস্ট কিন্তু এখানে রেডি করে নিয়েছি। এবার আমি এর মধ্যে আরও একটা জিনিস অ্যাড করব। তো আমি সেটা বলে দিচ্ছি আমি কি দেব। তো এবারে যে ভাতের পেস্ট আমি রেডি করেছি এর মধ্যে আমি দিয়ে দেব 3 টেবিল চামচের মতো শুকনো চালের গুঁড়ো। বাজারে যে চালের গুঁড়ো কিনতে পাওয়া যায়, তো সেই শুকনো চালের গুঁড়ো এখানে 3 টেবিল চামচ মতো দিয়ে দিলাম। এই চালের গুঁড়োটা এই পেস্টের সঙ্গে আরও ভালোভাবে মিশিয়ে নেব। আর এই পর্যায়ে পরিমাণ মতো লবণটা আমি অ্যাড করে দিচ্ছি, যতটা পরিমাণ লবণ লাগবে। আর সামান্য একটু জল দিচ্ছি, তার কারণ এখানে দেখো পেস্টটা অনেকটা বেশি গাঢ় হয়ে গিয়েছে। তো নর্মাল যেরকম ব্যাটার হয় সেরকম ব্যাটার বানাতে হবে। আর আমি দেখিয়েও দেবো যে কতটা পাতলা বা কতটা ঘনত্ব রাখতে হবে। তো এই সব কিছু দিয়ে ভালোভাবে কিন্তু ব্যাটারটা এখানে রেডি করে নিতে হবে। আর দেখো আমি দেখিয়ে দিলাম যে এরকম হবে। এবার এখানে দেখো 1 বাটি পরিমাণ ভাত নিয়েছিলাম আর 1 বাটি পরিমাণ সুজি কিন্তু আমি একটা বাটিতে 10 মিনিট আগে ভিজে রেখেছিলাম। তো সেই সুজিটাই কিন্তু ভালোভাবে আবার একটু জল দিয়ে পেস্ট করে নিয়েছি। আর সুজির পেস্টটা কিন্তু একদম এরকম ফাইন পেস্ট করে নেবে, এটাকে আর ছাঁকবো না। যেহেতু সুজি কুচো দানার, সেই জন্য আমি ডিরেক্ট সুজির পেস্টটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে এই যে 3টে উপকরণ আমি ভালোভাবে একসাথে মিশিয়ে নেব। তো একটা চামচ দিয়ে সুন্দর করে মিশিয়ে নিতে হবে। আর এর মধ্যে আরও কিন্তু একটু আমি জল অ্যাড করেছিলাম। আর ঠিক কতটা পাতলা হয়েছে দেখো, এরকম একটু পাতলা মতো কিন্তু ব্যাটারটা করতে হবে, খুব বেশি মোটা করা যাবে না, একটু পাতলা টাইপের কিন্তু ব্যাটারটা হবে। আর এমনিতে ধোসার ব্যাটার খুব পাতলা হয়, তবে এটা অতটাও পাতলা হবে না। তো দেখিয়ে দিলাম, আশা করি বুঝতে পেরেছো যে কতটা পাতলা করতে হবে। এবার দেখো আমি সেদ্ধ আলু নিয়েছি, আর এই আলুগুলোকে একটু পিস পিস করে কেটে নেব, ছোটো ছোটো চৌকো চৌকো করে। আমি এখানে আলু ধোসা বানাবো আর কি, সেই জন্য আলুগুলোকে কেটে নিয়েছি, একটা বড় আলু যতটা হয় কেটে নিয়েছি। এবার একটা ফ্রাইং প্যান গরম করে এর মধ্যে আমি অল্প একটু সাদা তেল দিয়ে দিলাম। এর মধ্যে দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণ সাদা জিরা, দিয়ে দিচ্ছি অল্প কিছুটা পরিমাণ কারি পাতা, আর দিয়ে দেবো 1 টেবিল চামচের মতো গ্রেট করে নেওয়া আদা, আর দিয়ে দিচ্ছি 3টে কাঁচা লঙ্কা কুচি করে কেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। ঝালটা কম বেশি দিয়ে দেবে, তবে এই লঙ্কায় ঝালের পরিমাণটা খুবই কম রয়েছে, সেই জন্য আমি 3-4টে মতো দিয়েছি। সব কিছু দিয়ে ফোড়নটাকে নাড়াচাড়া করে নিয়ে কেটে রাখা আলু টুকরোগুলোকে দিয়ে দিচ্ছি। তো এবার এই ফোড়নের সাথে আলুটাকে ভালোভাবে একটু মিশিয়ে নেব। আর একটা জিনিস জানবে যে সাউথ ইন্ডিয়ান রেসিপিগুলো কারি পাতা ছাড়া কিন্তু এই রেসিপিগুলো খুবই বিরল, হয় না বললেই চলে। তো ওরা প্রত্যেকটা রেসিপিতে কিন্তু কারি পাতা ইউজ করে। তো তোমাদের কাছে যদি না থাকে ওটা স্কিপ করতে পারো, তবে ধোসা মানেই কিন্তু কারি পাতা। এবার আমি এখানে দিয়ে দিলাম একটা বেশ বড় সাইজের টমেটো, আমি কুচি কুচি করে কেটে নিয়েছি, সেই টমেটোর কুচিগুলো দিয়ে দিলাম। দিয়ে আলুর সাথে একটু নাড়াচাড়া করে নেব। আর আলুটা কিন্তু পুরোপুরি সেদ্ধ করা, সেটা তোমরা বুঝতেই পেরেছো। এখানে কিন্তু কোনো রকম জল ব্যবহার করব না। সবশেষে দিয়ে দিচ্ছি একটুখানি জিরার গুঁড়ো, একটু ধনিয়া গুঁড়ো আর সামান্য একটুখানি চিনি দিয়ে এবার এই আলুর মাখাটা তৈরি করে নিয়েছি। এবার এটাকে আমি একটা সাইডে রেখে দেবো। তো আলুর পুর কিন্তু রেডি হয়ে গিয়েছে। আর এদিকে দেখো যে ধোসাগুলো বানাবো তার জন্য দেখো প্যানের মধ্যে আমি একটু তেল হালকা একটু ব্রাশ করে নিয়েছি, সাদা তেল। তারপরে এই যে ধোসা তাওয়াটা গরম হয়ে যাওয়ার পর এরকম ব্যাটার আমি একটা ছোট হাতা দিয়ে 3 হাতা মতো দিয়ে দিলাম। তারপর এরকম ঘুরিয়ে ঘুরিয়ে সুন্দর করে এটাকে ধোসার আকারে নিয়ে নিচ্ছি। আর ধোসা, সত্যি কথা বলতে কি, ধোসা যতটা মানে ক্রিস্পি হয়, যতটা মচমচে হয়, এটা কিন্তু অতটাও হবে না, কিন্তু খেতে ভালো লাগবে। তোমরা বাড়িতে যদি বাসি ভাত থাকে তাহলে এই ইউনিক রেসিপিটা কিন্তু একবার ট্রাই করে দেখতে পারো, আশা করছি
সবার ভীষণ ভালো লাগবে। আর এটা দেখো কতটা পাতলা হয়েছে। তো এবার আমি এটাকে একটু উল্টে দেব, উল্টে পাল্টে সুন্দর করে আগে এই লুচিটাকে মচমচে করে ভেজে নেব। আর মাঝখানে মাঝখানে অল্প অল্প করে একটু তেল তোমরা ছড়িয়ে দেবে চারিদিকে। আমি একটু তেল দিয়েছি ওপর থেকে, দিয়ে আবার এটাকে উল্টে দিলাম। আর এই যে রুটিটা দেখো চারিদিকটা আমি একটু দেখিয়ে দিচ্ছি, দেখো একদম লালচে মতো একটা কালার চলে আসা পর্যন্ত একটু অপেক্ষা করতে হবে। তো একটু যখন হালকা কালার চলে আসবে তখন এবার আঁচটাকে একটু কমিয়ে দিয়ে উপর থেকে যে আলুর পুরটা আমি রেডি করেছিলাম সেই আলুর পুরটাকে আমি দিয়ে দিচ্ছি। দিয়ে এবার যেমন ধোসা মোড়ে আর কি সেরকমভাবে কিন্তু এই ধোসাগুলো মুড়ে নেব। তো আমি একটা হাত দিয়ে পাচ্ছিলাম না, সেই জন্য একটা ছোট চামচও নিয়েছি। তো দেখো কতটা ক্রিস্পি হচ্ছে তোমরা বুঝতেই পারছো ভিডিও দেখে। আর এটা কিন্তু অবশ্যই কিন্তু গরম গরম কিন্তু পরিবেশন করবে। যদি এটা ঠান্ডা হয়ে যায় তাহলে কিন্তু নরম হয়ে যাবে, মানে সেই যেমন আমরা আটার গোলা রুটি তৈরি করি আর কি ওরকম হয়ে যাবে। সেই জন্য এগুলো একটু গরম থাকতে থাকতে সবাইকে পরিবেশন করে দেবে। তো দেখো একটা তৈরি করে নিয়ে আছি, আর এটাকে এবার তুলে নেব। আর সেমভাবে কিন্তু আবারও বাদবাকি যেগুলো সেগুলো তৈরি করে নেব। তো বাচ্চাদের স্কুলে টিফিনের জন্যও কিন্তু এমনি আমাদের বাড়িতে দেখবে নর্মাল সকালে কিন্তু বাসি ভাত থেকে যায়, তো স্কুলে টিফিনের জন্যও কিন্তু এই রেসিপিটি কিন্তু তৈরি করে দিতে পারো। যেসব বাচ্চারা খেতে ভালোবাসে তারা কিন্তু ভীষণ মজা পাবে। তো আবারও দেখো আমি যেহেতু প্রথমে একবার তেল ব্রাশ করে নিয়েছিলাম, দ্বিতীয়বার আর তেল দিলাম না। তো সেই আবারও আমি এরকম মানে 3 হাতা ব্যাটার এখানে দিয়ে দিচ্ছি। আর ঠিক প্রথমটা যেভাবে করেছিলাম সেইভাবেই কিন্তু ধোসাগুলোকে তৈরি করে নেব। আর এটা কিন্তু খুব ইজিলি কিন্তু প্যানের গা ছেড়ে উঠে আসবে, খুব ইজিলি উঠে আসবে। তোমরা কড়াই করার চেষ্টা করবে না, যদি এরকম বাড়িতে ননস্টিকের তাওয়া থাকে তাহলে কিন্তু খুব ভালো হবে, মানে একটাও ভাঙবে না আর সুন্দরভাবে কিন্তু তৈরি করে নিতে পারবে। তো চলো পুনরায় আমি আবারও একটা তৈরি করে নিচ্ছি, আর এটাকে সেমভাবে কিন্তু রেডি করে নেব।